হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে আমি একটা রান্নার ব্লগ নিয়ে এসেছি। তো আজকের রান্নাটা হচ্ছে ভোলা মাছের ঝাল। আমি একদম আমার ঘরে যেভাবে ভোলা মাছের ঝাল তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো প্রথমেই আমি মাছটাকে ভেজে নিয়েছিলাম। মাছটা ভাজার পরে যে তেলটা রয়ে গেছিলো সেই তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সো ওটা ভাজা হয়ে যাচ্ছে। এখন ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও এখন ব্রাউন করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব ওর মধ্যে বেটে রাখা মশলার মধ্যে ছিল আদা, রসুন আর টমেটো। তো ওটা ওখানে হচ্ছে, আর আমি এখানে একটা বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণে নিয়ে নিয়েছি। তার মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি মশলাটা। তো ওটা ওখানে হয়ে যাওয়ার পরে এই মশলার জলটা ওতে ঢেলে দেব। তো জলটা দেওয়ার পরে 2 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন খুলে দেখি এই অবস্থা। তো এর মধ্যে দিয়ে দেব টক দইটা আগেই ফ্রিজ থেকে বের করে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো ভোলা মাছের ঝালে টক দইটা দিতে পারো, নাহলে তোমরা স্কিপও করতে পারো। আমি দিয়েছি, এটা একটু টক লাগবে বলে। তো টক দইটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, নাহলে দানা দানা টাইপের হয়ে যায়, সেই জন্য ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভালো করে নাড়ার পরে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি। যখন ঝোলটা এবার ফুটবে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে উল্টে পাল্টে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের ভোলা মাছের ঝাল। তো এটা এখন হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।